আমি ব্যক্তিগতভাবে এখনো দেখিনি, সংবাদটা ভালো করে আমি দেখতে পাইনি। তবে আপনার কাছ থেকে আমি যতটুকু শুনলাম তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। যদি আপনার বক্তব্য সত্য হয়ে থাকে তবে আমি আরো বিস্তারিত খবর নেই। একই সঙ্গে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা, এবং সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সকলের দায়িত্ব। এবং বিশেষ করে আমি মনে করি যে আপনারা যারা টেলিভিশন সাংবাদিক, আপনাদের তো একদম সরাসরি আপনারা দেখাচ্ছেন, তাহলে এখানে বরঞ্চ বিকৃত করার সম্ভাবনা কম। অন্য যে মাধ্যম যারা সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রকাশ পর্যন্ত সময় পান, তাদের কিন্তু সংবাদে ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ থাকে, অথবা তৃতীয় পক্ষ এটাকে বিকৃত করতে পারে। কিন্তু যারা আপনারা লাইভ করেন তাদের তো আসলে কোনো কিছু করার নেই, এবং এটা যত বেশি বাড়বে, যত বেশি হবে, ততই তো ভালো। যত বেশি লাইভ ট্রান্সপারেন্ট থাকা যায় ততই ভালো। আমরা এই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন। আমরা সেই আলোকেই এই ধরনের ঘটনাগুলিকে বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি। খুবই দুঃখজনক এবং খুবই নিন্দনীয় এরকম ঘটনা। একে তো মাদক চক্র হলো সবচাইতে দেশের এখন বড় বড় অপরাধ চক্রের মধ্যে সবচেয়ে বড় অপরাধ চক্র। তদুপরি আবার এই অপরাধী চক্র যখন সাংবাদিকতার মতো এরকম একটি জরুরি গুরুত্বপূর্ণ পেশাদারদের উপর আক্রমণ চালায়, ঘটনাটা আমি তদন্ত করব, খবর নেব, এবং সংশ্লিষ্ট মন্ত্রী হিসাবে নিশ্চয়ই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। আমিও ব্যক্তিগতভাবে তাকে অবহিত করব।